দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে, এ পাশেও দেখছেন, এ পাশেও দেখছেন। এগুলো সবই হচ্ছে কুরবানির গরু এবং সব হচ্ছে ওজনে কতটুকু, মানে লাইফ ওয়েটে কতটুকু, আমরা সেই তথ্যগুলো একটু আপনাদের দেব। আর এই পাশে দেখছেন আমরা এক ভাইকে দেখছি, ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। আপনাদের খামারের নামটা যদি বলতেন। প্রগতি এগ্রো। কেমন গরু আছে এখন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, বেশ কয়টা গরু আছে। মানে খামারে কি কি ধরনের গরু, মানে কিভাবে বিক্রি করছেন সব যদি একটু বলতেন। লাইভ বোর্ডে বিক্রি করি, আবার এমনি দামে বিক্রি করি। আচ্ছা, শুরু হয়েছে বুকিং? হ্যাঁ, বুকিং শুরু হয়ে গেছে না? অলরেডি শুরু হয়ে গেছে। তো এবার ছোট গরু নিচ্ছেন, এটার কারণটা কি? এবার ছোট গরু চাহিদা আছে কিছুটা। আচ্ছা, ছোট ছোট গরু মানে কতটুকু ওজনে, মানে লাইভ ওয়েটে তো বিক্রি করছেন, কতটুকু ওজনের গরু চাহিদাটা বেশি? 250, 220, 250, মানে 200 থেকে 250 এই ধরনের গরুটা চাহিদা। আপনারা যে আজকে কতগুলো গরু কিনলেন? এখান থেকে আমরা 22টা গরু কিনছি। 22টা গরু কিনতেছেন মাশরাফি এগ্রো থেকে? মাশরাফি এগ্রো। কি হিসাবে কিনতেছেন, এমনি না লাইভ ওয়েটে? এমনি নিছি, আবার লাইভ ওয়েটে নিছি কিছু। এমনিও নিছেন কিছু, লাইভ ওয়েটেও নিছেন কিছু। তো কেমন টার্গেট করছেন এবার কুরবানিতে গরু বিক্রির? মানে কতগুলো টার্গেট করছেন বিক্রি করবেন? 300। তার মধ্যে অলরেডি তো বুকিং শুরু হয়ে গেছে। কতগুলো সেল হয়েছে? 20-25টা মতো সেল হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু রনির সঙ্গে কথা বলি। আচ্ছা, বড় ভাইরা আছেন ওই পাশে দেখছেন। রনি বলো, প্রগতি এগ্রো তারা এসছেন তোমার কাছে, এখন বড় বড় খামারিরাই তোমার সঙ্গে যোগাযোগ করছে। এটার হ্যাঁ সবার তো খামার খিলাফ। আচ্ছা, আর যেহেতু ব্যাকলগ মানে বড় গরু যা বড় বড় খামারে কিন্তু বড় বড় গরু থাকে, ছোট গরুটা সবার টার্গেট তো আগেই পূরণ করে 5-6 বছর 2 বছর আগে। হ্যাঁ, এখন যদি ছোট গরু শর্টকাট, আচ্ছা স্বাস্থ্য আছে, আচ্ছা, এটা দিয়ে একটু ঘষা মজা করে জাস্ট ফিটফাট থাকে আর সেল হয়ে যাবে। সীমিত লাভ, সেল বেশি। আমি শুনলাম যে তুমি কিছু গরু লাইফ ওয়েটে দিছো, কিছু এমনি কিনে দিছো হাটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কতগুলো যাচ্ছে? 22 পিস। আচ্ছা, আমরা দেখি তাহলে, আমাদেরকে দেখাও একটু কোথা থেকে শুরু করব আমরা। এখানে এটা 205 কেজি। 200 কোনটা? 170। আচ্ছা, কালোটা 170, 190। আচ্ছা, এখন যে টাইমটা আছে, ওনারা বললো যে আমরা 200 থেকে 250 কেজি পর্যন্ত গরুগুলো টার্গেট করছে। যে টাইমটা আছে এর মধ্যে কি এই যে তুমি বললে 190 কেজি, এটা কি 250 কেজি থেকে ঠেকবে? 190 কেজি যেটা আছে এটা ধরেন 205-210 কেজি হবে। যে টাইমটা আছে, যে টাইমটা বললে তার হবে না, গরুটা তো হইতে হবে। আচ্ছা আচ্ছা, কি খাওয়াবে এমন হবে। আচ্ছা, ধরেন 20 কেজি যদি বাড়ে, হ্যাঁ 210 কেজি হবে 190 থেকে। আচ্ছা, আর কিছু হবে না, আর কিছু আমার কাছে যা পাইছি হ্যাঁ সেটা তো আবার 10-15 কেজি কমবে। হ্যাঁ, কমছে না। না এটা কমবে, যেটা কমবে সেটা তো মনে করো 2-3 দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, রিকভারি হবে। হ্যাঁ, 2-3 দিন সময় লস হয়ে গেল না। হ্যাঁ, মানে রিকভারি হতে 4-5 দিন লাগবে স্বাভাবিক হতে। গরুটা সুস্থ হতে হবে না, গরুটা আমি হাট থেকে কিনছি আর আমার আসে থাকছে, আবার ধর বৃষ্টি গেল রাত্রেবেলা, এখন আবার এই সকলের মধ্যে যাওয়ার পর 4-5 দিন, মানে 1 সপ্তাহ লাগবে গরুটা স্বাভাবিক হতে। এই পজিশন হ্যাঁ, যে পজিশনে ওনা বদল করে হ্যাঁ, এটা তো হওয়ার বলে লাভ নাই যে এখন এইভাবে পাবে। না 7 দিন গেলে মানে 1 মাস থাকলে 1 মাসে 10 কেজি 15 কেজি পারবে, সেক্ষেত্রে 20 কেজি ধরতে পারবে। 20 কেজি বেশি পারবে, যা গরু ওদের করে উনি নিছে উনি 20 কেজি করে পারবে এভারেজে 20 কেজি করে পারবে। এটা খাওয়ার উপর ডিপেন্ড করবে যে কি ধরনের, হ্যাঁ মানে যত্নের উপর আরাম পায়, খুব রেস্ট পায় গরু, যত রেস্ট পায় তত গরুর স্বাস্থ্যটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, মশা মাছি যদি না থাকে, আচ্ছা বাসস্থানটা যদি ভালো থাকে, ভালো থাকে। তাহলে এটা কতটুকু হচ্ছে? এটা 180 কেজি। না, গরুগুলো দেশি গরুর মধ্যে একবারে পারফেক্ট। উষা লম্বা আছে না গরু, কাস্টমারের চয়েস, ওনাদের মালটা ভিজতে হবে না, কাস্টমারের চয়েস।
আমাদের খামার ঢাকা শহরে জায়গা জমির দাম বেশি, হ্যাঁ। জায়গা থাকতেছে ওখানে একটা ভাড়ার ব্যাপার আছে, হ্যাঁ। ওনাদের মানুষজনের বেতনের ব্যাপার আছে, আবার দুটো টাকা প্রফিটের ব্যাপার, অত প্রফিট হবে না, 550 বেচলে অত প্রফিট হবে না। খুব একটা মানে সময় আমাদের এই গরু 500 টাকা যাবে এই দিনাজপুরে যাবে। 550 বেচে সময় কয় টাকা প্রফিট, বেশি প্রফিট হবে না। 8-10 হাজার টাকা গরু লাভ না হলে এত টাকা ক্যাশ খাড়ায়, এত লোকজন ইনভেস্ট করে, এত জায়গা জমির খরচ আছে না, অনেক খরচ আছে, অনেক খরচ খরচও বেশি। বেশি। আচ্ছা দেখি তাহলে এখানেও কটা আছে? 230 কেজি, ওটা এটা গরু খুব ভালো, কষ্ট হ্যাঁ ফিটিং গরু, খালি জাস্ট ঘষা মজা করতে হবে, চকচক করবে, গরু এমনিতেই বিক্রি হবে। আচ্ছা 230। আমরা কি সামনে একটু দেখি, এগুলো তো এভারেজ মনে করো যে তো তোমার এভারেজ 200 কেজি, সর্বনিম্ন কত কেজির গরু আছে? 74 কেজি না ভাই? 174 174 আর উপরে কত আছে? 240 এরকম, 37 থেকে 40। ভালো গরু দিছি তো, গরু ভালো। এটা ভালো। এটা কি দাঁত হয়েছিল না? এই যে যেটা 2 দাঁত। পারাই আচ্ছা দেখতে মনে হচ্ছে রাত হ্যাঁ এটা খুব ভালো গরু, লম্বা দেখেন না, এটা ওটা হ্যাঁ আচ্ছা। এই হচ্ছে তোমার গরু এই পাশে, আর ওই পাশে কিছু আছে নাকি? ওই পাশে আচ্ছা এখন একটা কথা বলো তো, যে তেলের ক্রাইসিস, তেলের দাম বাড়লো এখন, 15% হ্যাঁ ভাড়া বাড়বে, 15% ভাড়া এখন বাড়বে, সেক্ষেত্রে দালাল মালা ট্রান্সপোর্ট সব বলবে যে 20% ভাড়া। হ্যাঁ এখন যদি গাড়ি 10,000 টাকা ভাড়া গেছিল 12,000, হ্যাঁ 20,000 গাড়ি 24,000 ভাড়া, হ্যাঁ। অটো হয়ে যাবে, অটো হয়ে যাবে। এটা এটা কুরবানি সিজনে গাড়ি ভাড়া বেশি, এমনি তো হ্যাঁ, যেরকম চট্টগ্রামের ভাইদেরকে 28-30 দিয়েছিলাম, ওই ভাড়া 34-35 হবে, হ্যাঁ ঢাকায় দিয়েছিলাম 18-20টা 25-26 হবে, ওই মাথা নিয়ে যেন দর্শক আসে। সেটাই না সেটাই। বলে যে উনি, বা ভাই আপনার তো আমি কালকে হাটের মধ্যে যে ক্রাইসিসটা শুনছি আমি, গাড়ির যে গরু পড়েছিল, পড়েছিল রাত 12টা 1টা পর্যন্ত গরু পড়েছিল, যেগুলো আবার আজকে গেছে গাড়ির অভাবে। তাহলে এই হচ্ছে তোমার গরু, সবগুলোই ভালো। পুরো দেশি গরু। আচ্ছা আচ্ছা টোটাল। তাহলে নেক্সট প্ল্যানটা বলে দাও একটু। প্ল্যান চলতেছে তো। চলতেছে, আচ্ছা ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার বলো, মাস্টারফি একবার। 767 হ্যাঁ 301260। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব সুযোগ সুবিধা পাবে। সব সুযোগ সব সুযোগ না। এখন তো দেখতেছি বড় বড় খামারি, এর আগে মেঘডুবি আসলো, আজকে প্রগতি, কালকে কে আবার কোন খামার আসে বলা তো যায় আরো না। বড় খাবারে অর্ডার আছে, মাল 2 গাড়ি, আবার 2 গাড়ি পার্টি আসতেছে। ওরে বাবা, আমি আঙ্কেল কাছে আমি আসবো আচ্ছা বুধবারে। বুঝবারে। নতুন মানে পুরাতন গুলা নেই, চলতেছে, নতুনদের এখনো মানে ভিসা নিচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা নতুনদের সাথে তো সম্পর্ক তৈরি হতে সময় লাগে, সময় লাগে। আর পুরাতন গুলা নিয়ে গেছে একবার মাল, হ্যাঁ সম্পর্ক হয়ে গেছে, সময় লাগে না, কোনো ভেজাল লাগে না, যে কি চাচ্ছে উনি আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা একবার ভাই এখন কি চাইলো প্রগতি এগুলো হ্যাঁ। 3-4 বছর কথা হয়। ওনারা তো আবার অর্ডারও দিল মনে হয়। আমরা অর্ডার দিলে বলতে এখন তো ওই যে কি চাচ্ছে বোঝা যায়, যে উনি কি মালটা চাচ্ছে, কেমন রেটে চাচ্ছে, উনি চাওয়াটা আমি বুঝতে পারলে সুবিধা হয়, এটাই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। তো দর্শক আমরা দেখলাম আজকে যে প্রগতি এগ্রোর গরুগুলো ছিল, আমরা সেগুলোর তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।